গাড়িটার ভিডিও করার আরেকটা প্রধান কারণ হচ্ছে গিয়ে আমরা সবসময় একটু হাই মাইলেজের অ্যাকোয়ার দিকে চলে যাই, 1.5 লাখ 2 লাখ বাজেটে অ্যাকোমোডেট করার জন্য। এই গাড়িটা 4.66 কিলোমিটারের গাড়ি। এটা কিন্তু আপনি ইউজুয়াল মার্কেটে যে বাজেট আছে 15-16 লাখ টাকা, তার থেকে অনেক বেশি দামের এটা গাড়ি। তো এই বাজেটে যদি আপনি গাড়ি কিনেন, কোনো দিকে কমতি হবে না, বিউটি এবং ভিতরে অ্যামিনিটিস কোনো জায়গায় কমতি হবে না। সেই জিনিসগুলো কি সেটা দেখাবো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান, অটোমোটিভ আপনার ওনার অ্যান্ড ফাউন্ডার। আজকে আমরা যে ভিডিওটা করছি এই গাড়িটা নিয়ে, এটা হচ্ছে টয়োটা অ্যাকুয়া এস স্টাইল প্যাকেজ, 2017 সালের একটা গাড়ি। এটা ইউজুয়াল অ্যাকুয়ার এস প্যাকেজের যে গাড়িগুলো আসে সেটার মতো না। এটার মধ্যে অনেকগুলো অপশনস এবং ফিচার আছে যেটা অ্যাকুয়া এই পার্টিকুলার গাড়িটাকে অনেক বেশি অ্যাট্রাকটিভ করেছে। ইউজুয়ালি অ্যাকুয়া নিয়ে ভিডিও করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে কি যারা অ্যাকুয়া কেনার জন্য আসেন তারা সাধারণত আমরা যেটা দেখি ফেস করি সেটা হচ্ছে বাজেট ধরে গাড়ি কেনার জন্য আসেন। বাজেটটা কম থাকবে কারণ অ্যাকুয়া সাবস্টিটিউট যে গাড়িগুলো আছে সেগুলো আসলে খুব বেশি অ্যাভেলেবল না, লাইক হোন্ডা ফিট বা টয়োটা ভিথ, এই গাড়িগুলো খুব বেশি অ্যাভেলেবল না। বাজেটের মধ্যে এই গাড়িটি সবচেয়ে বেশি অ্যাভেলেবল, এফোর্ডেবল, এই জন্য এটা আসে। এখন ইস্যুটা হচ্ছে কি, যখন এই গাড়িটা বাজেট ধরে কিনতে চাই তখন সবচেয়ে খারাপ কন্ডিশনের বা হাই মাইলেজের গাড়িগুলোর প্রতি আমাদেরকে ফোকাস করে গাড়িগুলো কিনে ফেলতে হয়, কারণ যেহেতু বাজেট আপনি কম করতেছেন। কিন্তু গত বছরও যদি আমরা এখন এই বছরের অবস্থা তো আসলে খুবই খারাপ, প্রাইস ইজ ভেরি হাই ইন জাপান। বাংলাদেশের ডলারের কারণে আসলে অনেক প্রাইস বেড়ে গেছে। কিন্তু আপনি যদি একটা ভালো কন্ডিশনের অ্যাকুয়া যদি পারচেস করতে চান, গত বছরও যে সিচুয়েশনে ছিল বা এর আগেও এরকম সিচুয়েশন ছিল যে একটা ভালো কন্ডিশনের অ্যাকুয়া এবং কম মাইলেজের অ্যাকুয়া আপনার কিন্তু কখনো কখনো এক্সিও সমান প্রাইসে চলে আসে। এটা কিন্তু সেরকমই একটা গাড়ি। অ্যাকুয়াতে আপনারা যেরকম জানেন যে অ্যাকুয়াতে অনেকগুলো প্যাকেজ হয়, স্টার্টিং ফ্রম এল, এস, এস স্টাইল, দেন জি, জি সফট লেদার, দেন জি এস বা এক্স আরবার। সবগুলো গাড়ির চেসিস এবং গাড়ির যে শেল, গাড়ির ইঞ্জিন, ট্রান্সমিশন সব কিছু একই রকম। তো পার্থক্য হয় হচ্ছে কি গাড়িটাতে কী কী জিনিসপত্র আসছে। অ্যাকুয়া বেসিক্যালি এস প্যাকেজের গাড়িটাতে যদি দেখেন খুব বেসিক ফিচার দিয়ে আসে। কি স্টার্টও হয়, পুশ স্টার্টও হয়, আর ভিতরে ফ্যাব্রিক সিটি হয় ব্ল্যাক কালারের। আপনার হেডলাইটে এই জায়গায় প্রজেকশন থাকে, আর ফগ লাইট থাকে থাকে না এরকম অপশন। টয়োটার সেফটি সেন্সটা থাকে থাকে না এরকম একটা গাড়ি। এস প্যাকেজটাই সবচেয়ে বেশি কমন এবং সবাই এটাই কিনতে চায় কারণ এটা 4টা দরজায় আপনি পাওয়ার উইন্ডো থাকে। যাই হোক, আমি এই গাড়িটা নিয়ে স্পেশালি বলার কারণ হচ্ছে গিয়ে এই গাড়িটার অকশন গেট ছিল 4, মাইলেজ ছিল হচ্ছে গিয়ে 66,000 কিলোমিটারের মতো। এটা প্রি বুক করা ছিল আমাদের গাড়িটা। গাড়িটাতে কী কী আসে নাই বললে খুব কম আসবে, কী কী আসছে সেটা বলি। একটা আমার হচ্ছে এটা এস স্টাইল প্যাকেজের গাড়ি, সো স্মার্ট এন্ট্রি থাকবে গাড়িটাতে, পুশ স্টার্ট। আপনি গাড়ি রিমোটলি আপনি গাড়ির স্মার্ট এন্ট্রি থাকবে, রিমোট দিয়ে আপনি এটা খুলতে পারবেন। পুশ স্টার্ট আছে। আমি শুরু থেকে দেখাই যে গাড়িটাতে কী কী অপশন ফিচার আসছে। হেডলাইটটা অন করে দিই। সি বিউটিটা চেঞ্জ হয়ে গেছে কারণ এই গাড়িটাতে টিআরডি স্পোর্টিভো বডি কিট সহ আসছে। এই গাড়িটা বৃষ্টি বডি কিট আসছে টিআরডি স্পোর্টিভো, যেখানে আপনার দুই পাশেই এরকম তিনটা করে এলইডি দেওয়া আছে। ফগ লাইট আসছে এলইডি, ব্ল্যাক হাউজিং হেডল্যাম্প আসছে, যেটাতে একটা পার্কিং লাইট বলতে পারেন, ডিআরএল বলেন, সমস্যা নেই। ব্ল্যাক হাউজিং করা বাই বিম এলইডি প্রজেকশন হেডল্যাম্প আসছে। সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে গিয়ে গাড়িটাতে এরকম আপনার এলইডি ব্লু বিমিং লাইট আসছে। তো এটা অনেক গাড়িতে আসে না, ভেরি আনইউজুয়াল, খুব কম গাড়িতে আসে। বাংলাদেশে চাইলে আপনি লাগা নিতে পারেন, বাট এই গাড়িটা চলে আসছে। বিউটিফুল জিনিস হচ্ছে গিয়ে এই গাড়িটার সাথে এই টিআরডি স্পোর্টিভো বডি কিটটা আছে, যার কারণে গাড়িটার গ্র্যাভিটিটা বেড়ে গেছে। আর এই টিআরডি এটা জাপান থেকে মডিফাইড করা, সো এটা সাসপেনশন অ্যান্ড আদার পারফরমেন্স ইনহ্যান্স করে এরকম ইকুইপমেন্টগুলো সবগুলোই টিআরডি মড করা। এই জাপান থেকে আপনি যদি খেয়াল করে দেখেন সব জায়গায় টিআরডির ব্যাচ সহ চলে আসছে, হাইব্রিড ব্যাচ, দেন টিআরডির ব্যাচ সবসহ চলে আসছে। আর অ্যাকুয়াতে সাধারণত 15 ইঞ্চ অ্যালয় রিম বা স্টিল রিম আসে। এই গাড়িটাতে
আপনার 14 ইঞ্চ রিম আসছে, উইন্টার টায়ার সহ 14 ইঞ্চ রিম আসছে। এবং এই রিমটা আফটার মার্কেট জাপান থেকে যে ইউজার ছিল সে এটা চেঞ্জ করে নিয়েছে। তো সামনের বিউটিটা হচ্ছে গিয়ে হেডলাইটটা, ফগ লাইট এবং এই বডি কিটের যে লাইটগুলো, গাড়িটা অ্যাকোয়ার স্বাভাবিক ইউজুয়াল অ্যাকোয়া দেখে অভ্যস্ত, এটার থেকে এটার বিউটিটা অনেক বেশি। টয়োটা সেফটি সেন্স আসছে, যেমনটা বলছিলাম যে এস প্যাকেজ গাড়িতে সবসময় টয়োটা সেফটি সেন্স থাকে না, এই গাড়িটা টয়োটা সেফটি সেন্সও আছে। গাড়িটার ভিডিও করার আরেকটা প্রধান কারণ হচ্ছে গিয়ে আমরা সবসময় একটু হাই মাইলেজের অ্যাকোয়া দিকে চলে যাই, 1.5 লাখ 2 লাখ বাজেটে অ্যাকোমোডেট করার জন্য। এই গাড়িটা 4.66 হাজার কিলোমিটারের গাড়ি, এটা কিন্তু আপনি ইউজুয়াল মার্কেটে যে বাজেট আছে 15-16 লাখ টাকা, তার থেকে অনেক বেশি দামের এটা গাড়ি। তো এই বাজেটে যদি আপনি গাড়ি কিনেন, কোনো দিকে কমতি হবে না, বিউটি এবং ভিতরে অ্যামিনিটিস কোনো জায়গায় কমতি হবে না। সেই জিনিসগুলো কি সেটা দেখাবো। একটু পেছনের দিকে আসি, পেছনের দিকে আসলে আমরা দেখতে পারবো যে গাড়িতে কী কী জিনিস আছে। পেছনের দিকে ইউজুয়াল অ্যাকোয়ার মতোই ইন্টারেস্টিং জিনিস হচ্ছে গিয়ে, আমরা তো সবসময় অ্যাকোয়া দেখে অভ্যস্ত, এই গাড়িটাতে কিন্তু প্রিয়াসি ব্যাচ আসছে, মানে হচ্ছে কি যেটা আপনার অ্যাকোয়া যেটা বাইরে এক্সপোর্ট করে জাপান সেগুলোকে প্রিয়াসি বলে। তো এটা প্রিয়াসির ব্যাচ দিয়ে আসছে। আর যেহেতু এস স্টাইল প্যাকেজের গাড়ি, এগুলো কিন্তু বডি কালারের সাথে না আসে, আপনার যে নিকেলের আপনার ডোর হ্যান্ডেলস চলে আসছে। এবং পেছনেও আপনার বডি কিট দেওয়া আছে, টিআরডি স্পোর্টিভও বডি কিট দেওয়া আছে। এখানে যে এয়ার ডিফিউজারগুলো বোঝা যাচ্ছে এখানে, এই বডি কিটটাও একটু নিচু। আফসোসের বিষয় হচ্ছে কি গাড়িটার বিউটিটা একটু স্যাক্রিফাইস হয়ে গেছে, কারণ আমরা গাড়িটা অলরেডি অ্যাজ পার দ্য রিকোয়েস্ট অফ দ্য কাস্টমার আমরা গাড়িটা মাটির আগে ফেলছি। বাট এটা যখন একটু নিচু ছিল তখন দেখতে আরও বিউটিফুল লাগতেছিল। টিআরডি স্পোর্টিভো বডি কিটটার সাথে আপনার একটা ফাংশনাল ডুয়েল এক্সস্ট আসছে, এবং এটা সাউন্ডটা একটু কাছাকাছি নিলে দেখানো যাবে, এটা খুবই সুন্দর একটা সাউন্ড আসে এটা। এক্সস্টের সাউন্ডও কিন্তু অনেক, কোনো দিক থেকে কমতি নাই। গাড়িটা দেখতে অনেক সুন্দর, সব কিছু ইউজুয়াল, বাট এই বডি কিটটা এবং এই এক্সস্টের জন্য অনেক সুন্দর আছে। এখানে যদি দেখতে পাচ্ছেন যে এখানেও একটা টিআরটি স্পোর্টিভো বডি কিট করা যে জিনিসপত্রগুলো দেওয়া আছে, এখানে ব্যাচটা দেওয়া আছে, হাইব্রিডের ব্যাচও দেওয়া আছে। এখানে আমরা একটু পেছনের দিকে দেখি, এই গাড়িটার সাথে আপনার স্পেয়ার টায়ারও আসছে, ইউজুয়াল যেরকম থাকে সব কিছু চলে আসছে। আমরা একটু ভিতরের দিকে দেখি যে কি কি আসছে গাড়িটাতে। অ্যাকোয়ার ড্রব্যাক বললে যেটা, সেটা হচ্ছে গিয়ে পেছনের সাইডে আপনার এখানে কোনো আর্মরেস্ট থাকে না। এইটা একটা জিনিস বাদে অনেকের কমপ্লেন থাকে, যেহেতু এটার উপর থেকে একটু দেখো, যেহেতু এটার রুফটা একটু স্লোপ ডাউন হয়ে গেছে নিচের দিকে, সব অনেকে মনে করে যে এটার কারণে হেডরুম স্যাক্রিফাইস হবে কিনা। হ্যাঁ, যেহেতু আপনার যদি হাইট ভালো থাকে খুব বেশি, ইউজুয়াল বাংলাদেশের মানুষের যে হাইট থাকে তার থেকে যদি বেশি হাইট থাকে তাহলে হয়তো এটা ডেফিনেটলি একটা প্রবলেম হতে পারে, বাট আমার কাছে এটা খুব একটা বড় বিগ ডিল হবে না। হেডরুম আছে, শোল্ডার রুম যথেষ্ট আছে। আপনি এক্সিও যদি অ্যাভেল করেন বা রাইড করেন দেখবেন যে খুব বেশি ডিফারেন্সেস হবে না, এক্সিওর মতোই থাকবে। কেবিন লাইট দেওয়া আছে। ইস্যুটা হচ্ছে আর্মরেস্টটা নাই, থাকলে ভালো হতো। লং ওয়েতে আপনি যখন গাড়িটা ড্রাইভ করবেন তখন হয়তো আর্মরেস্ট থাকলে ভালো হয়। এখানে যে দেওয়া আছে আপনি, মানে এটা যে একটা সিটি কমিউটিং গাড়ি এবং ইউটিলিটিটা এখানে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এই জিনিসগুলো এই গাড়িতে কিন্তু সবসময় নজর রেখে ডিজাইন করা হয়েছে। এবং পেছনে এখানে যদি আপনি মাল ক্যারি করতে পারেন, হাত ছেড়ে দিয়ে এখানে জিনিসপত্র সব দেওয়া আছে, তো এটা একটা গুড ফিচার। আর ইউজুয়াল, প্রিটি ইউজুয়াল আগের গাড়িগুলোর মতোই, যা জিনিসপত্র সব সামনে আছে আমি দেখাই। অ্যাকোয়ার সামনে থেকে বসলে ইন্টারেস্টিং যে জিনিসগুলো প্রথমেই আমি ফিল করতে পারছি সেটা হচ্ছে গিয়ে আর্মরেস্ট। অ্যাকোয়াতে কিন্তু আপনার আর্মরেস্ট আসে না সাধারণত এস প্যাকেজ বা এল প্যাকেজের গাড়িতে,
বা ইভেন জি প্যাকেজের গাড়ি তো আমরা সেভাবে আসে না। সো এখানে হাতটা রাখা যায় না, অনেকের ক্ষেত্রে কষ্টকর হয়। বাট স্টাইল প্যাকেজের গাড়ি এটাতে আপনার এই আর্মরেস্টটা চলে আসছে, সো আপনার কষ্ট হবে না ড্রাইভ করতে। আর স্টাইল প্যাকেজের যেটা সুবিধা সেটা হচ্ছে কি গাড়িটার কিছু অ্যাস্থেটিক পয়েন্ট অফ ভিউতে যদি চিন্তা করেন কিছু জিনিসপত্র অ্যাডিশন আছে, যেমন এই যে এসির ভেন্টের এই জায়গাগুলো দেখতেছেন, বা আপনার নেভিগেশনের এই প্যানেলগুলোর জায়গা, বা আপনি স্টিয়ারিংয়ের এই জায়গাগুলো, এই সবগুলোতে আপনার শাইনি পিয়ানো ব্ল্যাকের কাজ দেওয়া আছে। আর এই ড্যাশবোর্ডে এগুলো কিন্তু আপনার সফট লেদার টাচ দেওয়া আছে পুরাটাই। এগুলো আপনার প্লাস্টিক, বাট এটা কিন্তু আপনার সফট লেদার দেওয়া আছে। 4টা ধরে স্পিকার দেওয়া আছে, ফুল ক্লাইমেট কন্ট্রোল এসি দেওয়া আছে গাড়িটাতে, ইকো মোড, ইভি মোড, ট্র্যাকশন কন্ট্রোল সব কিছুই ইউজুয়াল। স্টোরেজের জায়গা যদি বলি আগের অ্যাকোয়ার মতোই, বাট এটাতে যেটা টয়োটা সেফটি সেন্স আছে, এখানে অ্যাডিশনালি আপনার ইমার্জেন্সি ব্রেক অ্যাসিস্ট, লেন ডিপারচার, প্লাস হচ্ছে কি আপনার অ্যাডাপটিভ হাই বিম, এগুলো সব কিছু আপনি কন্ট্রোল করতে পারবেন। আর যেহেতু এসি স্টাইল প্যাকেজের গাড়ি, এই যে এখানে ছোটো ছোটো করে সিলভার পেন্টের কাজ দেওয়া আছে যাতে গাড়িটা একটু প্রিমিয়াম বোঝানো যায়। এই তো মোটামুটি সব কিছুই আছে আমার ইউজুয়াল এস প্যাকেজের গাড়ি থেকে। গাড়ির বিউটিটা সামনের থেকেই বেশি বোঝা যায়। সো আপনি যদি এই ধরনের একটা গাড়ি পারচেস করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে এই মুহূর্তে ঠিক এই সিলভার কালারের একটা অ্যাকুয়া আছে, এটা ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের কাছে চলে আসবে। যারা প্রি বুক করতে চান তারা আমাদের স্টকটা দেখে আপনি প্রি বুক করতে পারেন। এর বাইরে আপনি যদি চান প্রি অর্ডার প্লেস করতে পারেন। ভিডিওর সাথে একটা ছোট্ট জিনিস একটু ওয়ার্ন করার জন্য, এটা হচ্ছে গিয়ে আপনারা যারা গাড়ি পারচেস করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতেছেন, অকশন থেকে পারচেস করবেন অথবা স্টক থেকে পারচেস করবেন, সেক্ষেত্রে আপনারা বিভিন্ন শোরুমে দেখতেছেন অথবা অনলাইনে অ্যাক্টিভ বিভিন্ন যেসব গাড়ি সেলিং প্রতিষ্ঠান আছে, ইম্পোর্টার তাদের সাথে কথা বলতেছেন, একটু কষ্ট করে ক্রস চেক করে নেবেন, তাদের অ্যাক্টিভিটিসগুলো চেক করবেন ফেসবুকে। কারণ অহরহ এখন ঘটনা করতেছে, কারণ গাড়ির প্রাইস যেহেতু এখন অ্যাব্রাপ্ট বেড়ে গেছে, অনেক প্রতারক শ্রেণী কিন্তু এখন খুব কম প্রাইসে গাড়ি দেওয়ার প্রলোভন দেখিয়ে আপনার কাছ থেকে টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। সো চেষ্টা করবেন যারা অ্যাক্টিভ আছে সেসব পেজগুলো দেখার জন্য। যেমন আপনি যদি অটোমোবাইল জাপানের ফেসবুক পেজ দেখেন, সেখানে দেখবেন যে আমরা গাড়ি পারচেস করছি সেটার পোস্ট দিচ্ছি, গাড়ি ইয়ার্ডে আছে সেটার পোস্ট দিচ্ছি, গাড়ি সেল করছি সেটার পোস্ট দিচ্ছি, গাড়ি রিভিউ দিচ্ছি। উই আর অ্যাক্টিভ ইন এভরি ওয়ে। আমরা আমাদের সব অ্যাক্টিভিটিসগুলো আমাদের ওয়েবসাইট, আমাদের ইউটিউব, আমাদের ফেসবুক চ্যানেল বা আমাদের হোয়াটসঅ্যাপে আমরা রেগুলার কমিউনিকেশন করে আপনার সাথে কানেক্টেড থাকার চেষ্টা করতেছি। চেষ্টা করবেন যারা রেগুলারলি গাড়ি ডিল করছে, সেল করছে, এরকম কারো কাছে গাড়ি পারচেস করার জন্য। শুধু কম দাম দিয়ে গাড়ি কেনাটা ইম্পর্টেন্ট না, আপনি ভালো গাড়ি পাচ্ছেন কি না এবং জেনুইন মাইলেজ, জেনুইন অকশন কেটে গাড়িটা পাচ্ছেন কি না সেটা বোঝার জন্য অকশন শিটটা ভেরিফাই করা জরুরি। আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে এখন থেকে অকশন শিটটা ভেরিফাই করতে পারবেন। কষ্ট করে www.automojapan.com.bd এটাতে ঢুকে ভেরিফাই অকশন শিট নামে একটা অপশন আছে, সেখানে গিয়ে আপনি আপনার গাড়ির চেস নাম্বারটা দিয়ে মাত্র 800 টাকার বিনিময়ে আপনি আপনার পুরো অকশন শিটের ট্রু রিপোর্টটা বের করে নিয়ে আসতে পারবেন। এর বাইরে যদি কোনো ধরনের ইনফরমেশন প্রয়োজন হয় কনসালটেন্সির জন্য, তখন ওখানে আমাদের সাথে কমিউনিকেট করতে পারবেন। আজকে ভিডিও এ পর্যন্তই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।